দুদিন হয়ে গেছে, দুদিন পর ফিরে এলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আলুর পাঁপড় বাড়িতে বানিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। একদম পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। চায়ের সাথে সকাল বিকাল সবসময়তেই খাওয়া যাবে, আর খুব অপূর্ব স্বাদে হবে। দেখতে কত সুন্দর হয়েছে, একদম রেডি। আলুর পাঁপড় যে এত সুন্দর বানানো যায় আগে জানতাম না, একবার শিখে গেছি, এবারে বারবার কিন্তু বানাবো। আর এমন দিনে আলুর তো খুবই পাওয়া যায় বাড়িতে, আর কম দাম। চাষের আলু থাকলে তো কোনো অসুবিধাই হবে না। প্রথমে আমি আলু নিয়েছি, 2 কেজির মতো আলু নিয়েছি, আর যতগুলো প্রয়োজন আমি ততগুলোই আলু ছাড়াবো। তাই এই আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, বা ছিলেও ভালো করে নেব। আর এই পাঁপড়গুলো হবে পুরো দোকানের মতো, খেতে কিন্তু খুবই ভালো হবে। আর এক একটা আলু এরকম আছে পোকাতে খেয়ে নিয়েছে। আলুটাকে আমি কেটে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, এবারে এই জলটাতে দিয়ে দেব। ভালো করে 3-4 বার ধরে এই পরিষ্কার করে এইভাবে হাতে করে ঠিক লগুড়ে ধুয়ে নেব। তাতে করে যে আলুর একটা আঠা থাকে, এইটা পুরো নষ্ট হয়ে গেলে পুরো ধোয়া হয়ে যাবে। এইভাবে এটা ধুয়ে আমি পরিষ্কার করে নিই। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে জলটা ঝারিয়ে ফেলে দেব। আলুটা গ্রেট করে নিয়েছি, এবারে এই একবারে কড়াতে এটাকে ছেঁকে নেব। এই মিক্সার জারের মধ্যে সব আলুগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। আর দিয়ে দেব অল্প একটু জল, অল্প জলটা দিয়ে দিয়েছি। আলুটা হয়ে গেছে পেস্ট করা, এটাকেও ছেঁকে নেব। এইটাই 2 বার হলো, আর একবার দিতে হবে। একইভাবে সবটাই কিন্তু পেস্ট করে নিয়েছি। এইভাবে আমি ছেঁকে নেব। পুরোটাই পেস্ট করা হয়ে গেছে, এবার এইভাবে পুরো গলিয়ে নেব। আলুর এই ডালাটা থাকলে হবে না, আলুটাকে পুরো একবারে ছেঁকে নেব। এবারে এই গ্রেটারটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। এবার আমি একটু দেখিয়ে দেব যে ঘনটা তো খুবই আছে। আর দিয়ে দেব একটা ছোট মগ নিয়েছি, তা এই মগটা থেকে কিছুটা জল দিয়ে দেব। এবারে আমি উনুনটা জ্বেলে নেব। এবারে গ্যাসটা জ্বেলে নিয়েছি, এবারে এইভাবে অনবরত নাড়তে থাকবো। এবারে এতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। পাঁপড়ে কিন্তু খুব একটা নুন লাগে না, আর কতটা আলুটা ঘন হয়ে গেছে। এরপর দিয়ে দেব আর 2 বাটি জল। এবারে ভালো রকম ফুটছে। এই যে মুগটা একবার দিয়েছি 1 মুগ, আবারও দিয়ে দেব 1 মুগ জল। একটু ভালো করে ফোটালে পরে পাঁপড়টা ফাটবে না, সেই মতো জলটা দিয়েছি। দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। পাঁপড়ে দেওয়ার জন্য এই লঙ্কাগুলো নিয়েছি, আর পুরো দানাটাকে ফেলে দিয়েছি। তা আলুটাকে আমি পুরো 15 থেকে 20 মিনিট ভালো করে এইভাবে ফেটে নিয়েছি। যত এইভাবে ভালো করে সেদ্ধটা হয়ে যাবে, পাঁপড়টা একটুকু ফাটবে না। একটু দেখিয়ে দেব ঘনটা, আর একটু হবে, আর একটু ফুটে গেলে পরেই পুরো একদম রেডি হয়ে যাবে। পাঁপড়ের আলু সেদ্ধটা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে নিয়েছি লঙ্কাকে আমি শিলে থেতো করে নিয়েছি, আর জিরে দিয়েছি, আর এখানে হচ্ছে আজওয়ান নিয়েছি। এটা দিলে পরে ভালো টেস্ট হবে, তাই এটাকে আমি ঢেলে দিচ্ছি। আর শেষের পর্যায়ে দিলে ভালো হয়। আর বেশিক্ষণ ফুটলে লঙ্কার কালারটা কিন্তু পুরোটা এটা লাল হয়ে যাবে। তা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা দিলে দেখতেও ভালো হবে, আর বন্ধুরা এইভাবে পাঁপড় বানিয়ে নিলে খেতে খুবই ভালো হবে। পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছে। রেডিটা আমি দেখিয়ে দেব।
এই রকমই থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আলুর বেটারটা পুরো রেডি করে নিয়েছি, আর ঘনত্বটা দেখিয়ে দেব। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এবারে আমি রোদে দিয়ে দেব। এবার এই পলিথিনটার ওপরে আমি তেল মাখিয়ে নেব। এইভাবে তেলটাকে পুরো মাখিয়ে দিতে হবে। তাহলে আর জড়িয়ে যাবে না, তাড়াতাড়ি পাঁপড়টা উঠে যাবে। এইভাবে গোল গোল করে দিয়ে দেব। একটু ছেড়ে ছেড়ে দেব। এমন দিনে তো সকল বাড়িতেই আলু আছে, আর খুবই কম দাম, আর চাষের আলু হলে তো খুবই ভালো হয়। তাই এইভাবে বানিয়ে নিলে খুবই ভালো লাগবে, সবাই খেতে খুবই পছন্দ হবে। এইভাবে পুরো পাঁপড়গুলো সবই দেওয়া হয়ে গেল। এবার রোদে শুকোনোর পালা, ফিরে আসছি বিকালবেলা। বিকাল হয়ে গেছে, আমি পাঁপড়টা একটু দেখিয়ে দেব। এই এতটাই উঠেছে। পাঁপড়টা রোদে দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আর সকাল করে দিলে পরে অনেকটাই শুকিয়ে যেত। এবার সারা রাত ফ্যানের তলায় থাকলে পরে অনেকটা হয়ে যাবে, আর তারপর দিনে রোদে দিলে আমি পুরোপুরি দেখিয়ে দেব যে পুরো পাঁপড়টা উঠে যাবে। এখনই অনেকটাই পাঁপড়টা উঠে যাচ্ছে। দুদিন পর ফিরে আসলাম। কত সুন্দর দেখতে হয়েছে, আর পাঁপড়গুলো একটুকু পেপারে জড়িয়ে নেই, পুরো একদম উঠে পড়েছে। মানে হাতে করেও ওঠাতে হয়নি, সেইভাবেই উঠে পড়েছে। সবগুলোই হয়ে গেছে, ছোট বড় বা সব এগুলো হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নেব এগুলো। পাঁপড় ভাজার জন্য কড়া চাপিয়ে দিয়েছি। এবারে এই সাদা তেল ঢেলে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে, পাঁপড়টাকে দিয়ে দেব। এবার খুব তাড়াতাড়ি তুলতে হবে, একদম দেরি করলে হবে না। এই পাঁপড় ভাজার একটাই টিপস, একবারে কড়াতে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তেলটাকে ঝারিয়ে আমি তুলে নেব। এইভাবে সবগুলোই ভেজে নেব। আর একদম চুলার জালটা কমিয়ে রাখতে হবে। এইভাবে তেলটাকে পুরো ঝারিয়ে তুলে নেব। এত সুন্দর ফুলেও যাচ্ছে। পাঁপড় ভাজাটা একটু দেখিয়ে দেব, কতটা সুন্দর হয়েছে।